কোন উপকারটা করেছিস তুই আমাদের? মা গো মা, অসম্মানে, অপমানে, বদনামে আমাদের মুখুজ্জে পরিবারটাকে তুই ছাড়খাড় করে দিয়েছিস। ছাড়খাড়। তোর জন্য ধ্বংস হয়ে গেছি আমরা। এই রে, পিসি ঠাম্মা যা বাড়াবাড়ি শুরু করেছে, জানতে পারলে রিক্সা এবার আস্ত রাখবে না। রিক্সা সাহেব তো পরি বলতে একেবারে অজ্ঞান। তোকে আমি ছাড়বো ভেবেছিস? তুই ছাড়বো তোকে আমি? ছেড়ে দাও পিসি ঠাম্মা, ছেড়ে দাও পিসি ঠাম্মা, ওকে ছেড়ে দাও। কেন কেন রে, কেন ছাড়বো কেন আমি ওকে ছাড়বো কেন? আমার হিসেব এইবার আমাকে বুঝে নিতে হবে। অনেকদিন পর আমি ওকে বাগে পেয়েছি। কাটকাবি না ফুলকি? পিসি ঠাম্মা কোথায় তুই? পরি, শোনো পিসি ঠাম্মা, তুমি একটু এদিকে এসো না। এসো বলছি, এসো দেখো। ছাড়ো পিসি ঠাম্মা, ওকে না পরে দেখা যাবে। তুমি এখন চলো পিসি ঠাম্মা, আমার সাথে চলো। পরি, চলো না পিসি ঠাম্মা, চলো বলছি। তোকে আমি ছাড়বো না, দেখে নিস। চলো পিসি ঠাম্মা, চলো 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 চলো। সবই আপনাকে জানালাম, দয়া করে আমার মেয়েটাকে বাঁচান, আমার পরীকে বাঁচান। ঠিক আছে, এটা সে কি এই কি করা যায় বলতো, মানে কি করা উচিত? বাবা, আমার মনে হয় ওনার সমস্যাটা আমরা যতটা না বুঝবো তার থেকে উনি একটু হলেও বেশি বুঝবেন। তাই এখন উনি যা বলছেন সেইভাবেই আমাদের এগোনো উচিত। ঠিক আছে, ঠিক আছে, আপনি যা বললেন আর কি। আচ্ছা, কিন্তু আপনার বাড়ির লোকজন যদি পরীকে দেখে রিয়াক্ট করে? না, এখানে এসে কেউ সেরকম করবে বলে মনে হয় না। তাছাড়া ওরা কি আর কখনো পরীকে নিজেদের পরিবারের একজন বলে মেনে নেবে? আপনি কেন এত টেনশন করছেন? আমি তো আছি। এই এক কাজ হয়েছে। রোজ স্ট্রিপ থেকে ওষুধ বার করো আর ডাস্টবিনে ফেলো। মুন্ডেও মুড়ে না। আমাকে দেখে হঠাৎ উনি চলে গেলেন কেন? কি করছিল? রাজের ওষুধ নিয়ে? কোথায় গেলেন উনি? ফলো করে দেখি তো। প্রতিমা, প্রতিমা, বিয়ের অনুষ্ঠানটা মিথিলা হাউসেই হচ্ছে। মিথিলা হাউস? হ্যাঁ, বেশি দূরে নয়, কাজ।
কানাই সব ব্যবস্থা করে দেবে, বলে দেবে তোমাদের কখন যেতে হবে, ইনফ্যাক্ট ও নিয়েও যাবে তোমাদের। হ্যাঁ, এই শিফটিং এর মধ্যে একটু ঝক্কি আছে ঠিকই, কিন্তু এর মধ্যে দেখবে একটা আনন্দ আছে। শোনো, তোমাকে কিন্তু বলা রইলো, যখন যা প্রয়োজন হয় আমাকে হুকুম করবে। আমাকে পেলে ভালো, নাহলে কানাই তো রয়েছে, সে তো কন্যা পক্ষের লোক। কানাই বাবু এমনি আমাদের জন্য এত করছেন। হ্যাঁ হ্যাঁ, ও সত্যিই খুব কাজের লোক। ও প্রতিমা, কানাই ঝিলিকের হীরা আম্মার জন্য সঙ্গীতের ব্যবস্থা করেছে। সমরেশ, হয় নিজে না হলে লোক দিয়ে, যে যা বলছে সেই ব্যবস্থাই তুমি করে ফেলছো তার মন রাখার জন্য। ঈশ্বরের কাছে আমি প্রার্থনা করি, যে বিশ্বাস নিয়ে তুমি এত কিছু করছো, তোমার সেই বিশ্বাস যেন সত্যি হয়। হবে প্রতিমা, নিশ্চয়ই হবে। তোমার মেয়ে তো হেরে যাওয়ার মেয়ে নয়, ও অবশ্যই জিতে দেখাবে। সমরেশ, আজ আমি বুঝতে পারি যে তুমি সপ্তর্ষির, তুমি সত্যি সত্যি সপ্তর্ষির বন্ধু ছিলে। যথার্থ বন্ধু। আমি তোমারও যথার্থ বন্ধু ছিলাম, তখনও ছিলাম, আজও আছি। সেদিক থেকে আমার সৌভাগ্য যে ঝিলিক তোমার মতো মায়ের কাছে বড় হয়েছে। ও যে আমাকে খুশি করার জন্য এই বিয়েতে রাজি হলো, সেটা তো তোমারই শিক্ষার সুফল, তাই না? আর আমিও তোমার মতো মায়ের হাতে ওকে বড় হতে দেখে আমিও খুব নিশ্চিন্তে আছি। তাই মেয়ের বিয়ের ভার নিজের হাতে না নিয়ে আমি তোমার হাতে সঁপে দিয়েছি প্রতিমা। তাই আজ আমি এত নিশ্চিন্ত। কি করলেন উনি? কি ফেললেন ওখানে? এখন যাই, কাল সকালেই দেখব। बाप रे बाप, मेरी बिटवा, मेरी जिगर का टुकड़ा, हाय मेरी बिटवा, मुआ, कितनी सुंदर लग रही है तू। अरे बाप रे बाप, माजी माजी बिटवा को इतनी सुंदर लग रही है कि चाँद भी शर्मा जाए। हाँ बिटवा, हाँ, अरे बाप रे बाप, तुझे मैं काला टीका लगा दूं।